এখন আন্দরকিল্লা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد আমরা আজ আমাদের বাংলাদেশের গৌরব আমাদের প্রধান উপদেষ্টা সম্মানিত ব্যক্তি এবং ওনার সহকর্মীবৃন্দ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন ধর্মীয় গুণীজন সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখনই আপনাদের ডাকে হাজির হয়েছি, কারণ আমি খবর পেয়েছি প্রায় 12:30টার সময়, আসতে সময় লেগেছে, এই জন্য আমি আসলে দুঃখিত। আশা করি আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, আসলে এটা খুবই বেদনাদায়ক এবং এটা অন্তত এই দেশের জন্য এই কাজগুলি মানায় না। তা আমরা ইসলামের সৌন্দর্য সবাইকে বুঝাবার জন্য মাঠে ময়দানে আছি এবং ঐক্যকে মজবুত করে রাখার জন্য আমরা সকলকে সে প্রেরণা দেই এবং তাদেরকে উৎসাহ দেই। কারণ আমার আন্দরকিল্লা মসজিদের কাছেই হলো চট্টগ্রামের সবচেয়ে বড় পূজা মণ্ডপ। প্রত্যেক জুমায় আমি মানুষকে, মুসাল্লিদেরকে অনুরোধ করি যেন প্রত্যেকের ধর্ম প্রত্যেকে পালন করতে পারে, সেই সুযোগ সবাইকে দিতে হবে। এবং আমাদের ঐতিহ্যশাহী মসজিদ, যেটার বয়স হলো প্রায় 500 বছর আগের, এই মসজিদের মুসাল্লিদের থেকে আজ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা ঘটেছে এটা দেখিনি। এবং হিন্দু ভাইদেরকেও আমরা সেখানে নিরাপদ থাকার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং আমরাও চেষ্টা করেছি কোনো রকমের বিশৃঙ্খলা যেন এই দেশে না হয়। কারণ এই দেশ নতুন করে পেতে অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক সন্তান ভবিষ্যৎ যাদের উপরে মা বাবার ছিল, আকাঙ্ক্ষা ছিল, তারা আজ পৃথিবীতে নাই। তারা নিজের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। এই দেশকে হেফাজত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা যদি দায়িত্ব পালন না করি, ইনশাআল্লাহ আল্লাহর দরবারে প্রথম জবাব দেওয়া লাগবে। এই জন্য প্রধান উপদেষ্টা মহোদয়কে আমি বলবো, আশ্বাস দিব, ইনশাআল্লাহ বাংলাদেশের উন্নয়নের জন্য, হেফাজতের জন্য, সবকে একত্রিত করার জন্য সরকার যে পদক্ষেপ নেয়, চট্টগ্রামবাসী আপনার সাথে আছে। যে কোনো মূল্যে আমরা আপনার সাথে থাকব, ন্যায় প্রতিষ্ঠার জন্য। অন্যায় কাজে আমরা কোনোদিন কাউকে সহযোগিতা করি নাই, করব না। এটি হলো ইসলামের আইন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করে, এটা আল্লাহর আদেশ। অসৎ কাজ থেকে বিরত থাকো, এটাও আল্লাহর আদেশ। এই জন্য আমরা আমাদের মন থেকে আজ বলছি, প্রধান উপদেষ্টা আমাদের চট্টগ্রামের গৌরব। আমিও আপনাদের চট্টগ্রামের বড় মসজিদের খেদমতে আছি। আশা করি আপনার ন্যায় কোনো কাজের জন্য, বাংলাদেশকে হেফাজতের জন্য যে কোনো সময় ডাক দিবেন, আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ।